পাচ্ছি আজকের এই ভিডিওটা থাকছে বনমালী রায় বাহাদুর তারাস রাজবাড়ী পাবনায় বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যে সকল ভবন রয়েছে তার মধ্যে এটা আমার পিছনে আপনারা দেখছেন তারাস রাজবাড়ী। চলুন দেখাই তারাস রাজবাড়ী এবং তার সম্পর্কে আলোচনা করা হবে। ব্রিটিশ শাসন আমলে এই তারাস বাড়িটি নির্মাণ করেন তারাসের তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায়। স্থাপত্যের দিক থেকে এটি ইউরোপীয় রেনেসাঁ রীতির সঙ্গে মিল পাওয়া যায়। 8 জানুয়ারি 1998 সালে বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে। আপনারা দেখছেন এই তারাসবাড়ির রাজবাড়ির সামনে এই ফুলের বাগান, বিশাল খোলা মাঠ, মাঠের সামনেই এই বিশাল আকারে ফুলের বাগান দেখছেন আপনারা। এটি সংরক্ষিত তৎকালীন অর্থাৎ প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে। প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত ঘোষণার পূর্বে ভবনটি বিভিন্ন সরকারি দপ্তর হিসাবে পাবনা মেডিকেল কলেজের ভবন হিসাবেও ব্যবহার করা হয়েছে কিছুদিন। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে এই তারাস ভবনের সম্পর্কে বিস্তারিত এখানে বর্ণনা করা রয়েছে। মুখে কথা, রায় বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই ভবনটি তাদের আশ্রয়কেন্দ্র হিসাবেও ব্যবহার করেছিল। এ হচ্ছে ভবনের উত্তর সাইডের অংশটুকু, এ হচ্ছে উত্তর সাইডের অংশ। সামনের অংশ, ভবনটি এখন তালাবদ্ধভাবেই থাকে। এই জমিদার বাড়িটি এখনও অনেকটা ভালো, ভেঙে পড়ে নেই। অনেক দেওয়ালের বিভিন্ন নকশা করা এই ভবনের সামনে রয়েছে একটি বড় প্রবেশপথ, যে প্রবেশপথে আমি ঢুকেছিলাম। এই হলো ছাদের অংশটুকু। মূল ভবনটির দৈর্ঘ্য প্রায় 30.40 মিটার, 100 ফুটের মতো, আর প্রশস্ত প্রায় 60 ফুট। এই হচ্ছে ভবনটির বারান্দা থেকে রাস্তা, যে মূল ফটক, যে মূল গেট, এই হচ্ছে মূল গেটটা আপনারা দেখছেন। এই হচ্ছে ভবনটির দক্ষিণ পাশের অংশ। এই যে ফুলের নকশা আঁকা,